আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ছাড়া উপায় নাই। ভারত বিরোধিতা করে আমরা জনপ্রিয় হতে চাই। নতুন যে দল এসেছে বা বাংলাদেশে যে দলগুলো এখন রাজনীতির মাঠ কাঁপাচ্ছে, তারা দেখবেন প্রকাশ্যে ভারত বিরোধিতা করে। ভারত বিরোধিতা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের মূল দায়িত্ব হলো ভারত বিরোধিতা করা। মানে প্রকাশ্যে ভারতের এমন বিরোধিতা করতেছে যেটা দেখে জনগণের উপায় নেই। যে একজন দেখলাম পোস্টে লিখছে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমিক। মানে বাংলাদেশের মানুষ নিজেকে যদি দেশপ্রেমিক প্রমাণ করতে হয় তাহলে তাকে চোখ কান বুঝে ভারত বিরোধী হতে হবে। কিন্তু আমার এই শিরোনামের সাথে ভারত ছাড়া উপায় নাই, তবে ভারত বিরোধিতা কেন দেখায় তাহলে কারণ বলি। শেখ হাসিনার সরকার হতে এখনও পর্যন্ত বাংলাদেশে যারা আছে হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তারা কিন্তু কঠোর মানে ভারত বিরোধিতা চলছে। তাদের পীর পিনাকি ভট্টাচার্য সকালে ঘুম থেকে উঠে ভারতের গালি দেওয়া শুরু করে আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত গালি দেয়। ভারত কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ভারতের পণ্য ছাড়া বর্তমান সরকার চলছে না, বরং বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের চেয়ে অনেক বেশি ভারতের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশ এসব ঘাটাঘাটি করে না, দেখে না বা এগুলো জানে না বলে ওরা মনে করছে যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মাখাল ফলের মতো। আপনাদেরকে মিডিয়ার সামনে এসে যা বলতেছে বাস্তবতা কিন্তু পুরো ভিন্ন। তার নজির বা প্রমাণ একটু দেখেন। হাসিনার আমলে চেয়ে বেশি পণ্য বর্তমান সময়ে বাংলাদেশ সরকার নিয়ে আসছে বা আমদানি করতেছে। শেখ হাসিনার আমলে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে, এবছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে বাংলাদেশে ভারতের পণ্য 17% বেশি ঢুকেছে। ইন্নালিল্লাহ। এই যে বিরোধী, তাদের পণ্য বয়কট, তাদের মাল খাবে না, তাদের পণ্য পুড়াই দেয়, শাড়ি টাড়ি পুড়িয়ে দেয়। আবার সেই মানে হাসিনা সরকারের সে এরা মানে দৃশ্যত দেখা যাচ্ছে কোনো আমদানি হচ্ছে না, তারপরেও 17% মানে 17% বেশি পণ্য এদেশে ঢুকেছে। এবং আমরা যদি বিগত 10 মাসের হিসাব করি তাহলে বাংলাদেশে ভারত থেকে পণ্য ঢুকেছে, অর্থাৎ ওই 10 মাসের ভিতরে 4 মাস ছিল শেখ হাসিনা আর বাকি 6 মাস আছে অন্তর্বর্তীকালীন সরকার। পণ্য ঢুকেছে 76,796 কোটি টাকার। শেষ 10 মাসের পণ্য মানে বেশি ঢুকেছে 5,000 কোটি রুপির, মানে 5,000 কোটি রুপির পণ্য বেশি বাংলাদেশে ঢুকেছে। তো এই লোক দেখানো বিরোধিতা করে আরেকটা দেশের সাথে শত্রুতা করে আমরা কেন স্বাধীনতা সার্বভৌমত্বের বিপন্ন ঘটাচ্ছি? আমার তো মনে হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদের সাথে চুক্তি করে, কন্ট্যাক্ট করে এই সমস্যার সমাধান করা বুদ্ধিমানের কাজ হবে। এসব লোক দেখানো বারোভাতারি আচরণ না করাই আমার মনে হয় উচিত হবে। কারণ কালও তো যে নতুন দল আত্মপ্রকাশ করেছে তারা ভারতপন্থী, পাকিস্তানপন্থী নিয়ে বা ভারতের আগ্রাসন করে মুখে ফেনা তুলে দিল। অথচ এই যে গত বছরের জানুয়ারি এবছরের জানুয়ারিতে 17% পণ্য বেশি ঢুকিয়েছেন। বিগত 10 মাসে 5,000 কোটি টাকার বেশি পণ্য এদেশে ঢুকিয়েছেন। এই ধরনের ডাবল ডেকার চরিত্র আমার মনে হয় পরিত্যাগ করা উচিত। যেটা ভালো হয় সেটা স্পষ্ট সত্যবাদিতা ছাড়া, সত্য কথা ছাড়া একটা দেশের, একটা জাতির, একটা মানুষের কখনোই কল্যাণ সাধন হতে পারে না। আমাকে ভারতপ্রেমী বলেও লাভ নেই, কারণ ভাই আমি সত্য কথা যেটা সেটা বলেছি, আমার কারোর প্রতি কোনো পীড়িত নাই। আমি যেটা সত্য সেটা বলে দেবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।